উদ্বিগ্ন ও বিচলিত হয়ে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে বেরিয়ে পড়লেন। খুঁজতে খুঁজতে তিনি একটি হ্রদের কাছে পৌঁছালেন এবং তিনি দেখতে পেলেন ভীম, অর্জুন, নকুল ও সহদেব মৃত অবস্থায় হ্রদের কাছে পড়ে আছে। কিছু বুঝতে পারার আগেই হ্রদের মধ্যে থেকে একটি সারস যুধিষ্ঠিরকে অভ্যর্থনা জানালেন। কে ছিল এই সারস? যুধিষ্ঠিরের ভাইদের মৃত্যুর সাথে কি সম্পর্ক ছিল এই সারসের? কিভাবে মৃত্যু হয়েছিল চার পাণ্ডবের? চলুন এই ভিডিওর মাধ্যমে তা আমি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার, মহাত্মা কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। পাশা খেলার পর পাণ্ডবরা কৌরবদের কাছে তাদের রাজ্য হারান এবং শর্ত অনুসারে তাদেরকে 13 বছরের জন্য বনে নির্বাসিত করা হয়। 12 বছরের নির্বাসনের পর পাণ্ডবদের 13তম বছর গোপনে কাটাতে হবে এবং যদি তাদের খুঁজে পাওয়া যায় তবে তাদের আবার নতুন করে শুরু করতে হবে এবং আরও 13 বছর নির্বাসনে কাটাতে হবে। যক্ষপ্রসনা নামে পরিচিত এই পর্বটি ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি অত্যন্ত আকর্ষণীয় ঘটনা। এতে পাণ্ডব ভাইদের মধ্যে জ্যেষ্ঠ যুধিষ্ঠির এবং ভারতীয় পুরাণে এক ধরনের আত্মা যক্ষের মধ্যে একটি সুন্দর সংলাপ রয়েছে। যক্ষপ্রশ্নের ঘটনাটি দ্বাদশ বছরের শেষের দিকে ঘটে, যখন পাণ্ডবরা ত্রয়োদশ বছরের তাদের গোপন নির্বাসনের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। পাণ্ডবরা বনে এক ব্রাহ্মণের সাথে দেখা করেন, যিনি তাদের বলেন যে একটি হরিণ তার অর্ণি অর্থাৎ বৈদিক আচার অনুষ্ঠানের জন্য আগুন জ্বালানোর ব্যবহৃত দুটি কাঠের খণ্ড কেড়ে নিয়েছে। ব্রাহ্মণ দুঃখ প্রকাশ করেন যে অর্ণি ছাড়া তিনি ব্রাহ্মণের জন্য নির্ধারিত আচার অনুষ্ঠান পালন করতে পারবেন না। পাণ্ডবরা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নিলেন এবং হরিণের খোঁজে বেরিয়ে পড়লেন। তারা হরিণের পায়ের ছাপ খুঁজে পেয়ে তাদের অনুসরণ করতে লাগলেন। গভীর বনের মধ্যে তারা হেঁটে যেতে লাগলেন, কিন্তু হরিণের কোনো চিহ্ন পেলেন না। তারা অনেক হেঁটেছিলেন এবং তাদের প্রচেষ্টায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। যুধিষ্ঠির তৃষ্ণার্ত বোধ করলেন এবং জল দিয়ে তার তৃষ্ণা নিবারণের প্রয়োজন হলো। সকলেই ক্লান্ত হয়ে পড়েছিলেন এবং কিছুক্ষণ থেমে একটি গাছের ছায়ায় বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেন। মাতৃর পুত্র নকুলকে জলের সন্ধানে যাওয়ার জন্য নিযুক্ত করা হয়েছিল। অন্যরা তার জন্য অপেক্ষা করছিল। নকুল তার ভাইদের কাছ থেকে বিদায় নিয়ে জলের সন্ধানে বেরিয়ে পড়ল। বনের গভীরে সে শীঘ্রই একটি হ্রদের কাছে পৌঁছালো, যার এক অলৌকিক সৌন্দর্য ছিল যা সে কখনোই দেখেনি। হ্রদের জল ছিল স্ফটিক স্বচ্ছ। নকুল তার গলার শুষ্কতা অনুভব করতে পারছিল এবং তার ভাইদের প্রত্যাশাও অনুভব করছিল, যারা জল নিয়ে ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। হ্রদটি শান্ত এবং নীরবতায় ঢাকা ছিল। হ্রদের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি সারসের উপস্থিতি ছাড়া জীবনের কোনো চিহ্নই ছিল না। জলের দৃশ্য দেখে নকুল এগিয়ে গেল এবং সে তৃষ্ণা নিবারণের জন্য তার হাতের তালুতে জল ভরে নিল। থামো নকুল, আমার প্রশ্নের সন্তোষজনক উত্তর না দিয়ে তুমি এই জল খেতে পারবে না। সারস থেকে আওয়াজ এলো। তৃষ্ণার্ত নকুল সারসের কথায় কান্না দেওয়ার মতো মেজাজে ছিল না। সে তার হাতের তালুতে জল তুলে নিল। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি তুমি জল পান করো তাহলে তা বিষে পরিণত হবে এবং তুমি তৎক্ষণাৎ মারা যাবে, সারসটি জোর দিয়ে বলল। যখন তুমি তীব্র তৃষ্ণার্ত হও আর জল এক হাত দূরে, তখন কেউ তোমাকে থামাতে পারবে না। নকুলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল এবং সে জল দিয়ে তার শুষ্ক ঠোঁট এবং শুষ্ক গলা শান্ত করে, কিন্তু সেই আনন্দ ক্ষণস্থায়ী ছিল কারণ সে তৎক্ষণাৎ মৃত অবস্থায় পড়ে গিয়েছিল, যেমনটি সারসের ভবিষ্যৎবাণী ছিল। নকুল অনেক সময় অতিবাহিত হওয়ার পরেও যখন ফিরছিল না, তার ভাইরা তাকে নিয়ে চিন্তিত ছিল। তাই তার যমজ ভাই সহদেব তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। সে হ্রদের ধারে নকুলকে মৃত অবস্থায় দেখতে পায়। তৃষ্ণার্ত হয়ে সে তার মৃত ভাইকে দেখার আগে তার তৃষ্ণা নিবারণের কথা ভাবল। সারসটি তাকেও নকুলকে যে সতর্কবার্তা দিয়েছিল সেই একই সতর্কবার্তা দিল, কিন্তু সহদেবও সতর্কবার্তা উপেক্ষা করে জলপান করার পর মৃত অবস্থায় পড়ে গেল। অর্জুন এবং ভীম তাদের ভাইদের অনুসরণ করে পরপর এগিয়ে গেলেন এবং একই পরিণতির সম্মুখীন হলেন। সুতরাং নকুল, সহদেব, অর্জুন এবং ভীম সকলেই হ্রদের ধারে মৃত অবস্থায় পড়ে রইলেন। এদিকে যখন তার 4 ভাইয়ের মধ্যে কেউ ফিরে এলো না, তখন যুধিষ্ঠির চিন্তিত হয়ে পড়েন এবং তাদের খোঁজে বেরিয়ে পড়েন। তিনিও খুব শীঘ্রই হ্রদের কাছে পৌঁছে যান এবং তার মৃত ভাইদের দেখে হতবাক হয়ে যান।
হ্রদের শান্ত জলে তখনও উপস্থিত থাকা সারসটি অন্যান্য পাণ্ডব ভাইদের মতো একইভাবে যুধিষ্ঠিরকে অভ্যর্থনা জানালো। যুধিষ্ঠির অবশ্যই অন্যান্য ভাইদের থেকে বিচক্ষণ ছিলেন। শীঘ্রই তিনি বুঝতে পারলেন যে তার ভাইদের সাথে কি ঘটেছে। তিনি যুক্তি দিয়েছিলেন যে তার ভাইদের ভাগ্য সম্পর্কে জানার একমাত্র উপায় হলো সারসের প্রশ্নের উত্তর দেওয়া। তিনি সেই প্রশ্নের উত্তর দিতে রাজি হন যার উত্তর সারস চেয়েছিল। যুধিষ্ঠির তার প্রশ্নের উত্তর দিতে রাজি হওয়ার পর সারসটি যক্ষের রূপ ধারণ করে এবং তার প্রশ্নগুলি যুধিষ্ঠিরের দিকে নির্দেশ করতে শুরু করে। কথিত আছে যে যক্ষ দর্শন, অধিবিদ্যা, ধর্ম এবং আরও অনেক বিষয় নিয়ে মোট 125টি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। যুধিষ্ঠির সন্তোষজনকভাবে এবং ধৈর্যের সাথে যক্ষের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যা যক্ষ প্রশ্ন নামে পরিচিত। যুধিষ্ঠিরের আচার এবং তার নিখুঁত উত্তরে যক্ষ সন্তুষ্ট হন। এরপর যক্ষ যুধিষ্ঠিরকে তার ভাইদের মধ্যে একজনকে বেছে নিতে বললেন যাতে তিনি তাকে পুনরুত্থিত করতে পারেন। যুধিষ্ঠির নকুলকে বেছে নেন। তিনি ভেবেছিলেন যে এইভাবে কুন্তী এবং মাদ্রীর উভয়েরই একটি পুত্র জীবিত থাকবে। যুধিষ্ঠিরের সিদ্ধান্ত এবং তার ধার্মিকতার বোধ দেখে যক্ষ মুগ্ধ হয়েছিলেন। এরপর যক্ষ তার আসল রূপ ধারণ করেন। তিনি আর কেউ নন, মৃত্যুর দেবতা ধর্মরাজ, যিনি ঘটনাক্রমে যুধিষ্ঠিরের পিতাও হয়েছিলেন। তিনি তার পুত্রকে ব্যাখ্যা করেন যে তিনিই হলেন হরিণ, তিনিই হলেন সারস এবং তিনিই হলেন যক্ষ। তিনি যুধিষ্ঠিরকে পরীক্ষা করার জন্য এই রূপ ধারণ করেছিলেন। মৃত্যুর দেবতা যম তারপর অন্যান্য সমস্ত পাণ্ডব ভাইদের জীবিত করে আশীর্বাদ করলেন। তিনি তাদের আশ্বাস দিলেন যে তারা তাদের নির্বাসনের 13তম বছর পূর্ণ করবে এবং তাদের খুঁজে পাওয়া যাবে না। এরপর তিনি দৃষ্টির আড়ালে চলে গেলেন। পাণ্ডবরা হ্রদের জল পান করলেন এবং তৃপ্ত হয়ে তাদের পথে রওনা দিলেন, যেখানে তাদের জন্য আরও একটি অভিযান অপেক্ষা করছিল।